570 জন শিল্পী আছে, বেসিক্যালি 575, তারপর সহযোগী আছে, সহযোগী নিয়ে যদি করি 700-800 শিল্পী আমাদের হয়। এখন আপনি আবাসন যদি বলেন এটা কি পসিবল, এটা পসিবল না যে ফ্ল্যাট দেওয়া হবে, এটা মিথ্যা কথা বলা হবে। পরে যদি দীপজল ভাইয়ের আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমার মাঝখানে যে প্রধানমন্ত্রীকে আসলে আনা হবে এফডিসি এরকম কথা শুনছি, এটা আপনারা শুনছেন, এটা কেন আনা হয়নি এটা বিগত কমিটিকে জিজ্ঞেস করা উচিত, আমাদের মনে জিজ্ঞেস করা উচিত না। আমরা এরকম কোনো কথা বলিনি মনে হয়, আমরা যা বলেছি তার থেকে মনে বেশি করতে চেষ্টা করেছে। তো আমরা মনে করেন আমরা সরকারের কাছে যাব, কারণ আমরা বলবো যে আমাদের 10 একর 5 একর সরকারের অনেক খাস জমি আছে, এর জন্য ভূমি মন্ত্রণালয়ে যাব এবং আমরা চেষ্টা করব যদি আমাদেরকে বাছাই করা হোক, এটার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব এবং ওইখানে যাতে জাস্ট 2 রুম একটা কিচেন একটা টয়লেট করে দিল, এটা আমরা চেষ্টা করব। এটা আমরা সরকারের কাছ থেকে ভূমিটা নিয়ে দেন কিভাবে করা যাবে, স্বল্প মূল্যে করা যাবে, দেন কিস্তিতে মানুষ টাকা দিল, এরকম আমাদের প্রয়াস আছে। কিন্তু এটা এটা আমাদের প্রয়াস, এটা আমাদের ইচ্ছা, মনের গভীরে কঠিন ইচ্ছা যে খাস জমি সরকারের অনেক আছে, শিল্পী সমিতিকে 500-600 দিলে প্রবলেমটা কি। তো এই জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব সেটা বলতে পারি আপনাদেরকে। কাজে এটা ইশতেহারের একটা অংশ, যেহেতু আজকে আমরা অফিসিয়াল ইশতেহার দিই নাই সেই জায়গা থেকে, কাজে এটা অফিসিয়ালি নেবেন না। বাট এটা আমাদের এরকম আরও আমাদের অনেক চিন্তা আছে, সেটা আমরা যদি ইশতেহার দিই তাহলে আপনারা শুনবেন, আর যদি ইশতেহার না দিই মুখে আমরা যেদিন অভিষেক করবো সেদিন আপনারা শুনে যাবেন। হস্তান্তরে আচ্ছা, সম্পূর্ণ সংবিধান একেবারে যা বলা হয়েছে সংবিধানের এই সংবিধানে এরকম কোনো কথাই নেই যে বা যারা আপনি কি বলেছে সংবিধানে এরকম কোনো কথাই নেই। শুধু যেদিন তফসিল ঘোষণা করা হয়ে গেছে 2 বছর হয়ে গেছে, তাদের মেয়াদকাল শেষ, তাদের কোনো কার্যক্রম সমস্ত কলাপস, যদি ডিজাস্টার হয়ে গেল সরকারের, মানে আমাদের কোনো ন্যাশনাল ডিজাস্টার হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, মানে আমাদের খরা দেখা দিল, বা আমাদের স্পেশাল চলচ্চিত্র কোনো মানে এরকম ইনসিডেন্ট আসলো যে তখন তারা কোনো জরুরি মিটিং করে কোনো হেল্প করতে পারে। কেউ মারা গেল, কোনো বিরাট কোনো লোক মারা গেল, অসুস্থ হয়ে গেল, তখন সবাইকে নিয়ে জরুরি একটা মিটিং করতে পারে, জরুরি কোনো মিটিং হতে পারে। না হলে কোনোভাবে তারা সমিতি ইউজ করতে পারবে না, কারণ মেয়াদকাল শেষ। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদেরকে কখনো দেখেছেন, আমরা তো ছিলাম অনেকবার, আমাদেরকে দেখেছেন মেয়াদের পর আমরা বসতে দেখেছেন আমাদেরকে? তাহলে এবং আরেকটা কি বললেন যে বিপক্ষ দল ঢুকতে পারবে না, এটা কেউ ঢুকতে পারবে না। এবং এখানে মনে হয় আমি এটা সম্পূর্ণ অনিয়ম, এবং এই অনিয়মকে দেখার পর আপনাদের মাধ্যমে আমি জেনেছি, এবং আমি প্রধান কমিশনার খুসরু সাহেবকে ওয়াকিবহাল করেছি, এবং উনি কাগজ লিখে দিয়েছেন এখানে ব্যবহার করতে পারবে না। তাহলে তো তাকেও ভায়োলেট করা হলো, যেটা আপনি বলেছেন যে এখানে লেখা আছে, তো লিখে দিয়েছেন না প্রধান যিনি নির্বাচন কমিশন, উনি কিন্তু লিখে দিয়েছেন। তাহলে আপনি নিয়মটা দেখালেন না কেন? আপনি বললেন না এটা তো নিয়মের ব্যথা, তাহলে কমিশনারকে তো বলতেছে যে যখন আরেকটা দল আসবে বা যে ক্ষমতা পাবে তখন হস্তান্তর করার না, হস্তান্তরের নামই কোনো কিছু নাই আমাদের ইয়ের মধ্যে, ক্যাবিনেটে আপনার হস্তান্তরের কোনো প্রক্রিয়াই নাই, হস্তান্তর করার কোনো ব্যাপারই নাই। মানে সংবিধানে, আমি যদি সংবিধান এখন দেখতে চান আমি দিয়ে দেখাবো, না মানে খুব না, এটা একদম ক্লিয়ার, সম্পূর্ণভাবেই এটা অসাংবিধানিক, যে কোনোভাবে তারা মিটিং মিছিল কিছু ভিতরে করতে পারবে না। এটা আপনারা বুঝে নেন না। এমপি ইলেকশন 5 বছর যার মেয়াদকাল চলে গেছে, বা সিইসি বসার পরে আর ওই এমপিদের কোনো কাজ থাকে? উনি কি মন্ত্রী থাকেন? এটা ক্লিয়ার করি না। এটা শপথটাও একটা ফর্মালিটি, শপথের ব্যাপারটা শপথ নাই, এটাও একটা ফর্মালিটি। ডেফিনেটলি যে তোমরা কি মনে করো, দেখো এখানে লিখে দিয়েছেন যিনি প্রধান কমিশনার বলেছেন বসবে না, রাইট? প্রধান কমিশনের কথাটাও তারা ভায়োলেট করেছে, দ্যাটস ফাইনাল। প্রধান কমিশন 3 দিন আগে লিখেছে নাকি ভাই, আপনি বললেন? আমরা অবশ্যই লিখিত, আজকে যখন জানলাম আমরা অবশ্যই জানাবো। তো আপনাদের কালকেও করেছে, ওনারা কি পরশুদিনও বসেছিল? নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে জানার পরে অবগত করেছি, এবং উনি এটা দিয়েছেন, এবং আপনারা তো বলতে তারপরও তারা বসছে, তাই তো? এই কার কাছে যিনি ফুটেজ আছে না, আচ্ছা, তারপরও তারা বসছে ওইখানে। এই ব্যাপারে আমরা ওয়াকিবহাল ছিলাম না, আমরা অবশ্যই জানাবো তাহলে যে এটা সংবিধান বিরোধী, অলরেডি সাংঘর্ষিক, সম্পূর্ণ সাংঘর্ষিক, এই ধরনের কোনো কিছুই নাই। সংবিধান বিরুদ্ধের কথা হয়ে গেল, সেটা হচ্ছে আমি স্পষ্ট করে লিখে দিয়েছি ওখানে যে যখন মেয়াদকাল শেষ হয়ে যায় তখন এক্সিকিউটিভ কমিটি বসে তফসিল ঘোষণা করার পরে কাজ শেষ, তফসিল ঘোষণা যখন হয়ে যাবে, ডেট যদি পিছাবে, তাহলে ওইরকম প্রয়োজন হবে নির্বাচন কমিশনের সাথে যদি কোনো জরুরি
কিছু পরে দেশে, আমি আবারও বললাম, দেশে মনে মার্শাল চলে আসলো, এরকম করে কিছু হয়ে গেল, তখন নির্বাচন কমিশনের সাথে বসে কার্যকরী পরিষদ সিদ্ধান্ত নিবে। কারণ আমাদের ক্লজে লেখা আছে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত। কার্যকরী পরিষদ তখন বলবে যে এরকম একটা প্রবলেম হয়ে গেল, তাহলে আমরা কি নির্বাচন কমিশনে বসে তাহলে কি ডেটটা মানে পিছানো উচিত। কোনো ক্ষমতা গায়ের জোরে বসতেছে কিনা না, এটা সম্পূর্ণ অন্যায় ভাবে গায়ের জোর তো এগুলো আমাদের সাথে গায়ের জোর বলে কোনো শব্দ আছে নাকি? এটা এটা তো না, আপনারা কি দেখেছেন? আচ্ছা, ওখানে কি লেখা আছে? ওখানে কি প্রধান যিনি কমিশন তিনি লিখেছেন যে বসতে পারবে না, লিখেছেন? তাহলে আপনারা আমার থেকে বেশি তাকে আপনারা জিজ্ঞেস করা উচিত, তাকে জিজ্ঞেস করা উচিত না আপনাদের সবার? মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাদেরকে না, এটা না, এটা তো ক্ষমতাই না, আমি তো ক্ষমতাই বলবো না, অপব্যবহার তো পরে, এটা অন্যায় হচ্ছে। এটা তাহলে আপনি অবশ্যই নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেন এবং আপনাদের কাগজের ছবি তুলে তাকে জিজ্ঞেস করেন। কারণ আমি ওই চিঠিটাও আমি দিয়েছিলাম যে মাননীয় কমিশনার, আপনি তো ইসি কমিটি ছাড়া এবং ইসি কমিটির যে প্রধান, যিনি শিল্পী সমিতির প্রধানের সাইন ছাড়া তো কখনো ডেট চেঞ্জ হতে পারে না। আপনি কিভাবে এটা হলো? এটা তো সংবিধান। আমি চিঠিটা আপনাদের কাছে আছে, আমি চিঠিটা দিয়েছিলাম, জয় আসলে চিঠিটা তো আমি কিন্তু আমি চিঠি যেটা দিয়েছিলাম, যেটার জন্য তারা নিয়েছেন, আমার জন্য না, আমি বললাম যেটা আপনারা এটা করতে পারেন না, এটা তো আমাদের শিডিউল ঘাপলা হবে, প্রযোজক হতে হবে, ডিরেক্টর হতে হবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা তো মানে এটা সাংবিধানিকভাবে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক, এটা হতেই পারে না। কারণ এটা লাগবে তখন ওইখানে আবার ইলিয়াস খান, সৌদি ইলিয়াস খান জন্য সাইন লাগবে। উনি জানেন না বিষয়টা, উনিও জানেন না যে ডেট চেঞ্জ হয়েছে।